আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফেসবুকে যারা সেলিব্রিটি কিংবা ওভার ফ্রেন্ড লিস্টে আছেন, অর্থাৎ ৫,০০০ এর উপরে যাদের ফ্রেন্ড লিস্ট রয়েছে, তাদের নতুন করে কোনো অ্যাক্টিভ ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আসে, তাদেরকে অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ড লিস্টে এড করতে পারেন না। সেক্ষেত্রে আপনার বিকল্প রাস্তা হচ্ছে যে, আপনার প্রয়োজন হচ্ছে যে ফেসবুকে কমার্শিয়াল কাজের জন্য হোক, যেকোনো কাজের জন্য হোক, আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড আপনার আনলিস্টেড করা। যদি আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড আনলিস্টেড করতে চান, তাহলে আপনার কিছু অ্যাক্টিভিটিস দেখতে হবে বা আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড লিস্ট, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে সেটা কিভাবে বের করবেন তার পদ্ধতিটা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। এবং এটা অ্যাক্টিভ ফ্রেন্ডগুলি সাধারণত কতটুকু আপনাকে সাপোর্ট দেয়, সেটা হয়তো আপনার মিউচুয়াল ফ্রেন্ডস এবং অন্যান্য ফ্রেন্ডসদের সাথে, ফ্রেন্ডস টু ফ্রেন্ডসদের সাথে আপনার পরিচিতি বাড়ায় এবং আপনার ফেসবুকের যেকোনো কিছু আপলোড কন্টেন্ট বা অন্যান্য যেকোনো কিছু আপলোড করলে সেটা আপনার বিভিন্ন প্রোফাইলে আপনার সেটা ছড়িয়ে যায়। ইনঅ্যাক্টিভ প্রোফাইলধারীদের ক্ষেত্রে সেটা হয় না বা সেই ফ্যাসিলিটিসটা পাবেন না। তবে আপনার ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, তারা হয়তো আপনার যেকোনো প্রোফাইলের বা আপনার আপলোডের বা যেকোনো বিষয়গুলিতে তারা রিঅ্যাক্ট বা তাদের সাথে সম্পৃক্ত হতে পারেন না। এক্ষেত্রে আপনার অবশ্যই উচিত সেই ফ্রেন্ডসগুলিকে আপনার ইনঅ্যাক্টিভ বা আনফ্রেন্ড করা। তাহলে হবে কি যে আপনি নতুন করে আরও কিছু ফলোয়ার্সের মতো আপনার ফ্রেন্ডস পাবেন এবং ওই ফ্রেন্ডস থেকে মিউচুয়াল ফ্রেন্ডস পাবেন এবং এটা ক্ষেত্রটা অনেক পরিধিটা অনেক বাড়বে। পরিধিটা অনেক বাড়লে হবে কি যে আপনার কন্টেন্ট যেটাই আপলোড করেন না কেন, কন্টেন্ট বা যেকোনো আপডেট হয় না কেন, সেগুলি আপনি রিচ, এনগেজমেন্ট এবং আপনার ফলোয়ার্স এগুলি বাড়াতে আপনাকে অনেক সহায়তা করবে এবং আপনার কন্টেন্টকে আরও রিচ করবে এবং ভিউয়ার্স বাড়াবে। তো সেই ক্ষেত্রে আমরা চলুন দেখি যে কিভাবে আপনারা সেই ফ্রেন্ডস রিকোয়েস্টগুলি আপনি দেখবেন। অর্থাৎ আপনার কখনো আপনার যে অ্যাক্টিভ ফ্রেন্ডস রয়েছে তাদেরকে আপনি আনফ্রেন্ড করবেন না, কারণ তারা হচ্ছে যে সবসময় আপনার এতে থাকবে কিংবা আপনার প্রোফাইলে যারা ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও দেখতে হবে, আপনি দেখে তাদেরকে আনফ্রেন্ড করবে। তবে মানে সর্বশেষ হচ্ছে যারা একবারেই ফেসবুকে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ফেসবুক 2007 থেকে বা তারও আগে, মানে শুরুর থেকেই যারা ফেসবুকে সম্পৃক্ত অনেকেই রয়েছেন, হয়তো অনেকেই বিভিন্ন কারণে তাদের ফেসবুক প্রোফাইল বা পেজ ওপেন করেছেন। পরবর্তীতে তারা হয়তো কোনো না কোনো কারণে ফেসবুক থেকে অনেক দূরে সরে গেছেন কিংবা অন্যান্য আইডিতে তারা অ্যাক্টিভ আছেন। সেই সকল আইডিগুলি আপনার প্রোফাইলে, যারা অনেক পুরাতন প্রোফাইলধারী বা ফেসবুকের প্রোফাইল ইউজ করেন, তাদের ক্ষেত্রে সেটা তেমন কোনো কাজে আসে না। তবে আমি মনে করি যে সেই ফ্রেন্ড লিস্টগুলি যদি আপনার অবশ্যই ৫,০০০-এর উপরে হয়, তাহলে আপনি সেগুলি আনফ্রেন্ড করবেন এবং সেই ক্ষেত্রে আপনি কি পদ্ধতিটা বা কিভাবে আপনি সেটা আনফ্রেন্ড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফলে আপনি আপনার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে কি করবেন। এক্ষেত্রে প্রথমে আপনি আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ড লিস্টে যাবেন। ফ্রেন্ড লিস্টে গিয়ে ইউর ফ্রেন্ডস, ফ্রেন্ড লিস্টে গিয়ে ইউর ফ্রেন্ডস ওখানে ক্লিক করবেন। একটা লিস্ট আসবে, সেখানে শর্ট অপশনটা নিচের দিকে যাবেন, এখানে আসবে এন্ডলেস্ট ফ্রেন্ড লিস্ট। তো এখানে হচ্ছে সবার মানে পুরাতন বন্ধু তালিকা। এখানে দেখবেন যে আপনি কে কতদিন ধরে ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ উনি 2024-এর পরে আর কোনো ফেসবুকে তার অ্যাক্টিভিটিস নেই, অর্থাৎ সে ইনঅ্যাক্টিভ একজন গ্রাহক। সেক্ষেত্রে তাকে আপনার আনফ্রেন্ড করতে হবে। আনফ্রেন্ড করতে হলে ফ্রেন্ডে গিয়ে তারপর আপনি আনফ্রেন্ড করে দিবেন, ব্যাস সে আনফ্রেন্ড হয়ে যাবে। তদ্রূপ আপনার আবারও সেম কাজটা করবেন, অন্য আরেকজন ফ্রেন্ডের ওখানে যাবেন, ফ্রেন্ড প্রোফাইলে যাবেন, তার প্রোফাইলের সর্বশেষ অ্যাক্টিভিটিস সম্পর্কে দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে না, সে অনেক তাহলে সেই ক্ষেত্রে আপনি আনফ্রেন্ড করে তাকে চলে আসবেন। অর্থাৎ এখানে দেখবেন যে আপনার একজন বন্ধু একজন করে কমছে। তবে আপনি অবশ্যই অ্যাক্টিভ কিনা সেটা আগে দেখে নেবেন, তাহলে অ্যাক্টিভ বন্ধুদেরকে আপনার ছাড়া প্রয়োজন নেই। ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেকটা ফ্রেন্ড লিস্ট এভাবে তার প্রোফাইলে গিয়ে চেক করে তারপরে আপনি তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। এইরকম ভাবে লিস্ট ফ্রেন্ডের তালিকা